পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী অসংখ্য জনতার খণ্ড খণ্ড সশস্ত্র আক্রমণ আর ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনের মুখে গড়ে উঠেছিল স্বাধীন বাংলার মানচিত্রের অবকাঠামো। সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা ও দৌলতপুর সাতক্ষীরা সড়কের উত্তরাংশ নিয়ে গঠিত হয়েছিল ৭১-এর যুদ্ধবহুল ৮ নম্বর সেক্টর। প্রথম দিকে কমান্ডার ছিলেন মেজর আবু উসমান চৌধুরী এবং পরবর্তীতে মেজর মোহাম্মদ আবুল মঞ্জুর। বয়ডা, হাকিমপুর, ভোমরা, লালবাজার, বনপুর, বেনাপুল এবং শিকারপুর নামে ৭টি সাবসেক্টরে বিভক্ত এই যুদ্ধাঞ্চলটি পরিচালিত হতো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কল্যাণীতে অবস্থিত সদর দপ্তর থেকে। এসব সাবসেক্টরের অধিনায়ক ছিলেন বয়ডা ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা, হাকিমপুর ক্যাপ্টেন শফিউল্লাহ, ভোমরা ক্যাপ্টেন সালাউদ্দিন ও ক্যাপ্টেন শাহাবুদ্দিন, লালবাজার ক্যাপ্টেন আর আজম চৌধুরী, বনপুর ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান, বেনাপুল ক্যাপ্টেন আব্দুল হামিদ ও ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী এবং শিকারপুরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট জাহাঙ্গীর। সেক্টরটিতে পাকিস্তানের সামরিক স্থাপনার মধ্যে ছিল যশোর বিমানবন্দর, যশোর সেনানিবাস, চুয়াডাঙ্গা ইপিআর ৪ নম্বর উইং হেডকোয়ার্টার সহ আরও গুরুত্বপূর্ণ থানা এবং সীমান্ত ফাঁড়ি। যুদ্ধের সময় এই সেক্টর এলাকা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে সড়ক এবং রেলপথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিমানবন্দরের উপরই নির্ভর করতে হতো, আর তাই বিমানবন্দরটির নিরাপত্তা রক্ষা করা পাক সেনাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। অপরদিকে যশোর সেনানিবাস সহ বিভিন্ন সেনা ছাউনি, থানার নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রেখে এই অঞ্চলের সামরিক আধিপত্য ধরে রাখাও তাদের প্রধান কর্তব্য ছিল। আবার পাকিস্তানের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে এই অঞ্চলে তাদের অবস্থান দুর্বল করে বিতাড়িত করা ছিল এই সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এই অঞ্চলে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্য, ইপিআর, পুলিশ, আনসার বাহিনীর বাঙালি সদস্য এবং ছাত্র জনতার সমন্বয়ে গড়ে ওঠা ৮ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ২৮,০০০। এই যুদ্ধাঞ্চলে সেক্টর বাহিনী ছাড়াও ঝিনাইদহে হাবিলদার আকবর হোসেনের নেতৃত্বে আকবর বাহিনী এবং ফরিদপুরে হাবিলদার হেমায়েত উদ্দিনের নেতৃত্বে হেমায়েত বাহিনী স্বতন্ত্রভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। আর এই কারণে ৮ নম্বর সেক্টরের যুদ্ধের গতি প্রকৃতির মাত্রা ছিল ভিন্ন ধরনের। এই সেক্টরের মুক্তি সেনারা যুদ্ধে এক অভিনব কৌশল অবলম্বন করত। নিয়মিত বাহিনীর সেনারা বাংলাদেশের ৭-৮ মাইল অভ্যন্তরে প্রবেশ করে এমন পরিস্থিতি সৃষ্টি করত যেন পাক সেনারা তাদের উপর আক্রমণ চালাতে বাধ্য হয়। আশানুরূপ ঘটনা ঘটার পর মুক্তিযোদ্ধারা আক্রমণকারী পাক বাহিনীর বিরাট সংখ্যক সৈন্য পরাস্ত করতে সক্ষম হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের খণ্ডকালীন রাজধানী চুয়াডাঙ্গা ছিল ৮ নম্বর সেক্টর এলাকার অন্তর্ভুক্ত। এই সেক্টরের অধীনে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় শহীদ হন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের স্বীকৃতিস্বরূপ শহীদ নূর মোহাম্মদকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন।